হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য টিডিএম। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পরের বার আমি সিনেমা দেখতে গেলে একটা প্রপার ভিডিও দিয়ে দেব। তো সেই জন্যই আমি চলে এসেছি আজকে হৃদয়পুর স্টেশনে নেমেও আপনারা জয়া সিনেমা হলে যেতে পারেন। চলুন তাহলে যাওয়া যাক। হৃদয়পুর স্টেশন থেকে টোটো ধরে আপনি চলে আসবেন হৃদয়পুর মোড়। সেখানে থেকে কিছুটা হাঁটা পথ। তো সেখান থেকে একটুখানি হাঁটলে আপনি চলে আসবেন সিনেমা হলের সামনে। তো আমিও এই সুন্দর মনোরম পরিবেশটা উপভোগ করতে করতে এগিয়ে চললাম সিনেমা হলের দিকে। আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ফাইনালি আমি পৌঁছে সিনেমা গেছি হলের সামনে। সিনেমা হলের এবার সামনে। আমি টিকিট কেটে সিনেমা দেখতে ঢুকে পড়ব। তো আজকে আমি এই সিনেমাটা দেখব, ব্যাড নিউজ। তো সিনেমাটার নাম ব্যাড নিউজ, যেহেতু কেন এটা ব্যাড নিউজ সেটা তো সিনেমাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো সেখানে যাওয়ার আগে কী করতে হবে, টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারের অপোজিটে এত সুন্দর করে ওনারা সাজিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম না, এখানটা একটু ওনাদেরকে দেখিয়ে দিই যে আমার অডিয়েন্স তারাও যদি আসে তাহলে এখানে দাঁড়িয়ে যেন ফটো ক্লিক করতে পারে। তো আমি একটু আমার নিজের ফটো ক্লিক করে দেবো পোস্টারের সঙ্গে, এবং তারপর আমি লিফটে করে পৌঁছে যাব সিনেমা দেখতে। সিনেমাটা তো আপনাদের হলে এসেই দেখতে হবে, আমি তো ভিডিও করে এখানে দিতে পারবো না। তো কি করব, আমি কিছুটা ফটো দিয়ে দিলাম। সিনেমা হলে যেহেতু ফটো তোলা যায় না, এটা আমার খুব অসুবিধা। কেন অসুবিধা? কারণ আমি ফটো তুলতে ভীষণ ভালোবাসি। তো আমি কি করব তাহলে, যখন হাফ টাইম হবে তখন একটু নিজের ফটো ক্লিক করে নেব। সিনেমাটা কিন্তু বেশ মজার, বেশ হাসির। আমি কিন্তু অনেক হেসেছি। তারপর মনে হলো না, এত জোরে সিনেমা হলে হাসা যাবে না, তখন আমি নিজেকে কন্ট্রোল করে নিলাম। তো আপনারা চাইলে অবশ্যই আপনার কাছে সিনেমা হলে গিয়ে এটা দেখে আসতে পারেন। তো ফটো তোলা শেষ হলে সিনেমা দেখা শেষ হলে আমি বেরোলাম, চলে আসলাম বিরিয়ানিতে। এখানে আমি একটি চিকেন বিরিয়ানি অর্ডার করলাম। দেখুন কত পরিমাণে রাইস দিয়েছি, যতটা আমি খেতেই পারি না। তো সেখানে বেশ বড়ো সাইজেরই চিকেন লেগ পিস ছিল, হ্যাঁ আলুও ছিল। চিকেনের ব্যাপারে যেটা বলবো সেটা হলো, চিকেনের পিসগুলো মানে যে মাংসটা, চিকেনের পিসটা বেশ নরম ছিল। আমি বাড়িতে যেহেতু একটু শক্ত করে বেশি চিকেনটা কষিয়ে রান্না করি, তো সেই ক্ষেত্রে আমি যে চিকেন চাপ নিয়েছিলাম, এখানে চিকেন চাপ, তো ওইগুলো আমার বাড়ির মতো হয়েছিল। চিকেনটা, বিরিয়ানির চিকেনটা তুলনামূলকভাবে অনেক নরম ছিল। তো হয়ে গেছে খাওয়া দাওয়া। এবার